লক্ষ্য 26, 5 লক্ষের টার্গেট দিয়ে গীতা পাঠের ফের প্রস্তুতি। আরএসএস এর নির্দেশে নজরে প্রান্তিক সীমান্তবর্তী জেলা। রাজ্যের 26-এর ভোটে এবার পদ্ম শিবিরের মূল অস্ত্র ধর্ম। ডিসেম্বর মাসে 5 লক্ষ জমায়েতে টার্গেট নিয়ে গীতা পাঠের আসরে নামছে গেরুয়া শিবির। আগের বার লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, সেইবার টার্গেট ছিল 1 লক্ষ, কিন্তু এবার টার্গেট 5 লক্ষ। ব্রিগেডের ময়দানে হবে এবারের গীতা পাঠও, কিন্তু 5 লক্ষ পূরণ নিয়ে ধন্দ রয়েছে বিজেপির অন্তরে। গতবার 1 লক্ষই পূরণ হয়নি। কেবলমাত্র মালদা মুর্শিদাবাদের যে আবহ দেখিয়ে এই লক্ষ্যপাঠ, সেই বিষয় কি আদৌ কি পূরণ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। লক্ষ্য 26 বিধানসভা নির্বাচন যখন সামনে, তখন 5 লক্ষের টার্গেট দিয়ে গীতা পাঠের ফের প্রস্তুতি বিজেপির অন্তরে। আরএসএস এর নির্দেশ মতো নজরে সীমান্তবর্তী জেলা, প্রান্তিক সীমান্তবর্তী জেলায় নজরে। এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষকণ্ঠে, সেখানে 1,30,000 মতো লোক পার্টিসিপেট করেছিল। আমরাও গেছিলাম হিন্দু হিসেবে। আমি এটা এলওপি বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না, একজন হিন্দু হিসেবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিয়ে নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। এতদিন এটা হয়নি। বিক্ষিপ্তভাবে কোনো কোনো আশ্রম করেছেন, ভারত আশ্রম সংঘ বরাবরই করে এসছেন, আর অন্য অন্য প্রদেশে ব্যাপক আকারে গীতা জয়ন্তী পালন। আমরা আবেদন করেছি সবাইকে উপস্থিত হওয়ার জন্য। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি উপস্থিত হওয়ার জন্য। 2026 নির্বাচনের আগে গেরুয়া শিবির হিন্দুত্ব অস্ত্রে যে শান দিতে চাইছেন, তা নরেন্দ্র মোদী, অমিত শাহর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির নেতৃত্ব বারবার করে বলছেন হিন্দু সনাতনীদের এক হওয়ার কথা, আর 26 নির্বাচনে এটাই তাদের যে মূল অস্ত্র, সেই লক্ষ্যে তাদের ভালোভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে। আগামী 7 ডিসেম্বর তাই 5 লক্ষের টার্গেট দিয়ে গীতা পাঠ অনুষ্ঠানের কর্মসূচি গেরুয়া শিবিরের। সরাসরি বঙ্গ বিজেপির নেতৃত্ব এই কর্মসূচির পেছনে রয়েছে তা স্বীকার না করলেও সনাতনী সমাজের একজন অংশ হিসেবে তারা যোগ দেবেন তা তারা নিশ্চিত করছেন। সনাতনী সমাজ এবং গেরুয়া শিবিরের বিভিন্ন শাখা সংগঠন এই অনুষ্ঠানের উদ্যোক্তা, আর 5 লক্ষের টার্গেট ফুলফিল করার জন্য জোর কদমে 26 নির্বাচনের আগে হিন্দুত্ব অস্ত্রে শান দিতে প্রথম ধাপের এই কর্মসূচি বাস্তবায়িত করতে নেমেছে গেরুয়া শিবির। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। 5 লক্ষে গীতা পাঠ নিয়ে ফিরহাদ হাকিম তিনি কি জানাচ্ছেন শোনাবো। রাজ্যের মন্ত্রীর বক্তব্য শোনাবো, তার পাশাপাশি সিপিআইএম এর তরফ থেকে মোহাম্মদ সেলিম তার বক্তব্যই বাকি শোনাবো। হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের? প্রকৃত হিন্দু যারা, তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয়। সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না। আমি মসজিদে নামাজ পড়ি, পাশে আমাদের দুর্গা পুজো হয়। এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান হচ্ছে বাংলা। এখানে শ্রীচৈতন্যের জায়গা, যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি, বিদ্বেষকে নয়। বাংলা সংস্কৃতির মধ্যে এটা নেই বা ছিল না, কিন্তু এখন তো পূর্ব বাংলায় বা যেটা বাংলাদেশ, এখন সেখানে কী অবস্থা হচ্ছে? ধর্মভিত্তিক রাজনীতি করে সেকুলার ডেমোক্রেসির ওপর অ্যাটাক হচ্ছে। যদি দেশ সেকুলার না থাকে তাহলে গণতান্ত্রিক থাকবে না, যদি গণতান্ত্রিক না থাকে তাহলে সেকুলার থাকবে না। আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল আমাদের এই গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে। সেখানে বাইরে দাঁড়িয়ে কেউ দেখাবে আমি হিন্দু প্রীতি বাড়াচ্ছি, মুসলমান প্রীতি বাড়াচ্ছি, কিন্তু আসলে দেশের রাজ্যের মানুষকে যে ঐক্য আছে, যে সম্প্রীতি আছে, তাকে তা বিভাজন করছে। আদতে রাজনীতিটা এই শিক্ষা স্বাস্থ্য নিয়ে হবে, উন্নয়ন নিয়ে হবে, কলকারখানা বেকারের কাজ নিয়ে হবে, না মন্দির মসজিদ নিয়ে হবে? এটা একটা বড় প্রশ্ন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।